হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ। একসময় মনে হচ্ছিল আমরা ওয়ান সাইডেড জিতছি, সেই টাইমে ম্যাথু বিজগি অ্যান্ড মার্কো জেনসেন ভাই মারকুটে একটা ইনিংস, মার্কো জেনসেনের মারকুটে একটা ইনিংস, মনে হচ্ছিল ম্যাচটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সেই সময় কুলদীপ যাদব পাশে এক ওভার না 3 বলে 2 উইকেট, ওটাও দুটো সেট ব্যাটসম্যানকে আউট করে দেয়। 69 বলে 97 রানের পার্টনারশিপ ভেঙে দেয়, দুজনকেই প্যাভিলিয়ন ফিরিয়ে দেয়। এবার মনে হলো যে ভাই ম্যাচটা চলে এলো আবার আমাদের হাতে, কিন্তু সেই টাইমেই ওরে ভাই বস করবিন বস কি একটা ইনিংস নাই খেললো। আর ওদের বোলারগুলো সবাই যেন ব্যাট করতে জানে ভাই, সে বার্গার হোক কি তোমার যেই হোক। প্রথমেই করবিন বস অ্যান্ড সুব্রিয়ান 36 বলে একটা 42 রানের পার্টনারশিপ করে, তারপর বার্গারের সাথে বসের একটা 40 বলে 42 রানের পার্টনারশিপ হয়, আর শেষে 19 বলে 20 রানের পার্টনারশিপ হয়। ভাই কি খেলাটাই না হলো। এই জন্য একটা প্রপার বোলার দরকার। কেন বলি আমি সবসময় যে ভাই কুলদীপ যাদব এক ওভারই পুরো ম্যাচটা ঘুরিয়ে দিল, কেন বলি যে একটা প্রপার আমার বোলার চাই। ওয়াশিংটন সুন্দর জায়গায় তুমি বরুণ চক্রবর্তী কেন খেলাচ্ছ না? দেখো ভারত 349 রান করে, তাও আমার ডাউট ছিল মনে, কারণ রাঁচির এটা পিচ না, সেই পিচ না যেটা রাঁচির পিচ, এটা খুবই আলাদা পিচ ছিল, পিচে বাম ছিল, ব্যাটসম্যানদের জন্য স্বর্গ ছিল ভাই। তাই আমি এখানে বলবো বিরাট কোহলিকে আউট করে দিল আমাদের রাহুল, রাহুল ইনিংসটা খুবই স্লো ছিল, যে হিসাবে খেলা উচিত ছিল সেই হিসাবে খেলেনি, এই জন্য বিরাট কোহলি ওভার অ্যাটাক করতে গিয়ে আউট হয়েছে। এটা ভাই বোলারের গলতি না, এটা তোমার আমি বলবো রাহুলের গলতি, রাহুলের মিস্টেক, তাই তোমার বিরাট কোহলি এই ম্যাচে আউট হলো, ওভার অ্যাটাকিং করতে গিয়ে আউট হয়েছে। আর আমি পুরো দোষটা দেবো এখানে রাহুলকে। আর রোহিত শর্মা আমি বলবো আনলাকি আউট হয়েছে, বলটা ওই একটাই বলে পুরো ম্যাচে, পুরো 100 ওভার ম্যাচে ওই একটাই বল ছিল যে বলটা লো হলো, মানে যতটা ওঠা উচিত ছিল বলটা সেই হিসেবে ওঠেনি, বলটা বাউন্স করেনি, বলটা লো ছিল। এটা বলবো আমি রোহিত শর্মা এখানে আনলাকি ছিল। কিন্তু আমি একটা কথাই ভাবছিলাম ম্যাচটা দেখতে দেখতে, যদি রোকো না থাকতো, এই রোকো রোহিত অ্যান্ড কোহলি যদি না থাকতো তাহলে কি হতো? এই 150 রানই তো আউট হতো ইন্ডিয়া। যখন বিরাট কোহলি আউট হয়ে ড্রেসিং রুমে গেল, তখন গম্ভীর কানে কানে দেখো ফটোটা কি বলছে জানো? গম্ভীর বলছে বিরাট কোহলিকে, ভাই তুমি চলে এসো, টেস্ট টিমও চলে এসো, রিটার্ন করো, আবার খেলো না। ইয়ার কি না, আমি সিরিয়াসলি বলছি, মানে রোহিত শর্মা বিরাট কোহলি না থাকলে টিমটার কি হাল, কি অবস্থা রে ভাই। যাই হোক, আমি এখানে সিলেকশন নিয়ে বেশি কথা বলবো না, কে কোথায় খেলছে আমি সেটা নিয়েও বেশি কথা বলবো না, কারণ এটা বললে অনেক কিছুই বলবো। যেমন তোমার ঋষভ পান্ত কেন খেললো না, ঋতুরাজ ওপেনার হয়ে কেন 4-এ খেললো, তারপর তোমার ওয়াশিংটন সুন্দর নম্বর 5-এ কেন খেলছে, বরুণ চক্রবর্তী কেন খেলছে না। যদি সুন্দর তোমার 2 ওভার বোলিং করে ব্যাটিং করতে পারে না ভালোভাবে, তাহলে তোমার বরুণ চক্রবর্তী একটা প্রপার বোলার কেন খেলছে না। অনেক কোয়েশ্চেন আসবে এখানে, অনেক কোয়েশ্চেন আসবে, আমি এখানে করবো না কোয়েশ্চেনগুলো, কারণ আজকের ম্যাচটা সেরা ম্যাচ ছিল। রোহিত শর্মা বিরাট কোহলি দারুণ ইনিংস খেললো, শেষে রাহুল নিজের ইনিংসটা ভালো শেষ করলো, আমি বলবো এটাই। কিন্তু তাও আমার মনে হয় এখানে 380 করা ছিল, যা পিচ 380 রান করা মানে খুবই দরকার ছিল, যেটা আমার পার্সোনালি মনে হয় যে 380 রানটা করা দরকার ছিল। এখানে 350 রানটা ইনাফ ছিল না, আর সেটাই দেখা যাচ্ছিল। তুমি সাউথ আফ্রিকার দেখো ডিকক, তোমার রিকেলটন তাড়াতাড়ি, হর্ষিত রানা দারুণ বোলিং করছে, হর্ষিত রানা দারুণ বোলিং করলো, শুরুটা দারুণ করলো, তাড়াতাড়ি আউট করে দিল, 0 রানেই ভাই ওদের দুজনকে ফুটিয়ে দিল। তো এই জন্যই আমরা, মানে তুমি ভাবো না, যেখানে তোমার ডিকক সেঞ্চুরি মেরে আসছে পাকিস্তান থেকে, রিকেলটন আছে, সবাই 0তে আউট হচ্ছে, তারপরেও 350 রান চেজ হয়ে যাচ্ছিল। মানে পিচটা কেমন, জাস্ট ইমাজিন করতে পারো যে পিচটা কেমন। আমাদের বোলাররা কোনো খারাপ বল করেনি, তুমি খারাপ বল খুঁজতে পাবে না, যে খারাপ বল করেছে পাবে না। জাদেজা যদিও তোমার কিছু মানে ফুলটস বল মিস করেছিল, আলাদা ব্যাপার, ওইগুলো আলাদা ব্যাপার, সম্পূর্ণ আলাদা ব্যাপার, কিন্তু আমাদের বোলার কোনো খারাপ বল করেনি। দেখো ম্যাচটা যেভাবে শুরু হলো, যেভাবে শেষ হলো, দারুণ একটা ম্যাচ। রাঁচিতে তো আই থিঙ্ক বেস্ট ম্যাচ, সেরা ম্যাচ রাঁচির ক্রিকেট স্টেডিয়াম, এটা লেখা থাকবে যেটা দারুণ একটা ম্যাচ। আর হ্যাঁ, বিরাট কোহলি যে ইনিংসটা খেললো আজকে, 120 বলে আই থিঙ্ক 135 রান করলো, 7টা 6 মেরেছে, 11টা 4, এক সময় তো 6 বিধি ছিল, 4 কম। এটা বিরাট কোহলি খেলে না, এটা তো ভাই দেখে মনে হচ্ছিল যে বিরাট কোহলি এটা 2.0 যেমন ফিল্ডিং করছে ভাই, কে বলবে ওকে যে 37 বছরের লোক একটা। এক কথায় বললে বিরাট কোহলি, রোহিত শর্মা কাছে দেখে মজা পেলাম ভাই, ওদের ব্যাটিং দেখে মজা পেলাম। যাই হোক বন্ধুরা, এই ম্যাচটা নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, সি ইউ।